এই দেখুন বন্ধুরা, আমি আজকে পনিরের তরকারি করছি, কিন্তু আমি পনিরটা হালকা করে ভেজে নিই। তো আমি যতটা দিয়েছি অতটা ঘি দিয়েছি, অন্য কিছু দিইনি। আর পনিরটা একটু হালকাই ভেজে নেব, আর তারপরে মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই হচ্ছে আমার পনির তরকারি, হালকাই রান্না করি আমি, রিচ করে লাল করে ভাজি না। এটা খেতে স্বাদ থাকে আর খেলে কিছু প্রবলেমও হয় না। তো আমি হালকা একটু হলুদও দিচ্ছি। তো মশলা একটুখানি ছিল, দিয়ে দিলাম। হালকা একটু ধনে গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিচ্ছি। এবার দেবো স্বাদ মতো নুন, এই নুন দিচ্ছি স্বাদ মতো। এবারে দিচ্ছি মশলা, আমি একই মশলায় সব কিছু রান্না করি, তাই দিলাম। এবারে দেখুন পনির তরকারিটা কত সুন্দর। পনির রান্না করা কত সহজ দেখুন, খুব সহজ পদ্ধতিতে পনির রান্না। এরকম করে রান্না করে নিলে একটু চিল্লি পনির মতো লাগবে। এতে একটু সয়া সস, একটু টমেটো সস দিয়ে দিলে চিল্লি পনির হয়ে যাবে। এবং এমনি না দিলে সস, এমনি পনির তরকারি হয়ে যাবে। দেখুন 2 মিনিটে পনিরের তরকারি, আর এটা দারুণ টেস্ট হয়। আমি এইভাবেই রান্না করি। আর মানুষ কাজ করে করে বা একটা সময় বয়স হয়ে গেলে তখন আর রান্না করতে ইচ্ছা হয় না, কিন্তু খেতে তো হবে, তাই এরকম শর্টকাটে রান্না করলে হেভি ভালো লাগবে। আমি চিলি পনির করছি না, একটু টমেটো সস দিলাম যাতে একটু টক টক লাগে, ভালো লাগে, হালকাই দিলাম। এবারে রান্নাটা দেখুন কত সুন্দর, একদম দারুণ খেতে, যা টেস্ট হবে না, দুর্দান্ত টেস্ট হবে। আপনারা এরকম করে খাবেন। ভাবছেন হয়তো আমি ভুল বলছি, কিন্তু করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন আমাকে কমেন্ট করে। এই দারুণ রান্না হয়ে গেল। তাহলে গরম ভাতে ঘিও খাওয়া হয়ে যাবে, আর তার সঙ্গে মশলা আছে, জুস মতো হয়ে গেল, তার সঙ্গে পনির আছে। সেন্টটা এত দারুণ বেরোচ্ছে, কি বলবো। দেখুন বন্ধুরা, পনির রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর ভিডিওটাও এখানে বন্ধ করলাম।